আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব শাপলা। এই যে শাপলার তরকারি আজকে রান্না করব চিংড়ি দিয়ে। চিংড়িটা কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। শাপলাতে কিছু কষ ওঠে, এটার একটু ভাপ দিয়ে নিব। ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি। একটু ঢেকে দিচ্ছি, বাপানোটা হয়ে যাক। বাপানোটা হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। এই যে একটু কষ উঠে তো তার জন্য ভাত দিয়ে নিচ্ছি। যে কষটা বের হয়ে গেছে, এখন রান্না করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। জাতীয় ফুল শাপলা, শাপলা এত মজা করে রান্না করে খাওয়া যায়। বর্ষাকালে শাপলাটা পাওয়া যায়, অন্য সময়টা পাওয়া যায় না। আবার পাওয়া যায় লাল শাপলা, যেটা পুকুরে হয়। এটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। বোনেরা, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন মাছটা ভালো করে কষানো হয়ে যায়, একটু ঢেকে দিচ্ছি। এই যে বোনেরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আর শাপলাটা তো আগে থেকে ভাপিয়ে রেখেছি, এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভাজি করবো তো, ঝুল করবো না, আর ঝুল দেওয়া লাগবে না। শাপলার গায়ে যে এই ঝুলটুক আছে, এটির দ্বারাই সবগুলো তরকারি সুন্দর করে হয়ে যাবে। কি সুন্দর হয়েছে কালারটা। আর শাপলাটা আগে থেকে সিদ্ধ করানো হয়েছে, ভালো করে ভাজাটা হয়ে যায়, আর ঢাকার দরকার নেই। ভালো করে ভাজাটা হয়ে যাবে। এই যে দেখুন বোনেরা, বলছিলাম না যে ঝুল দেওয়া লাগবো না। শাপলার গায়ে যে পানিটুকু আছে, যে ঝুল উঠে গেছে, মাখা মাখাই রান্না করবো, ঝুল দিব। তা বোনেরা একটু দেখি টেস্ট করে। আর গ্রানটা খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ সবকিছু ঠিক মতো আছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার টবে লাগানো বিলাতি ধনিয়া পাতা, বৃষ্টির জন্য আনতে পারি না ধনিয়া পাতা, টব থেকে দিয়ে দিচ্ছি। তো বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।